মধ্যপ্রাচ্য যেন আবারও দগ্ধ হচ্ছে উত্তেজনার আগুনে। ট্রাম্প একদিকে শান্তির কথা বলছেন, অন্যদিকে ইসরায়েলকে 10 টন ওজনের ভয়ঙ্কর বোমা দিয়ে সুযোগ করে দিচ্ছেন গাজায় হামলা করার। তার এই দ্বিচারিতা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা খামেনি বলেন, শান্তির নামে মিথ্যা কথা বলেন ট্রাম্প। গত 17 মে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপসাগরীয় সফরের সময় যখন বলেছিলেন যে তিনি এই অঞ্চলের শান্তি চান, তখন তিনি মিথ্যা বলেছিলেন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলকে সরবরাহ করছে 10 টন ওজনের শক্তিশালী বোমা, যেগুলো গাজার শিশুদের ওপর ফেলা হচ্ছে। ইরানকে পারমাণবিকভাবে নিরস্ত্রীকরণের জন্য একের পর এক হুমকি ও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারছে না। তাই আরব আমিরাত সফর শেষে গত 16 মে ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আমেরিকার পারমাণবিক প্রস্তাবে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে খারাপ কিছু হতে যাচ্ছে। ট্রাম্পের হুমকির পাত্তা না দিয়ে পাল্টা জবাবে খামেনি বলেন, এই ধরনের কথা এতটাই বাজে যে এর উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। আর ইসরায়েল হচ্ছে এই অঞ্চলের জন্য একটি ভয়ঙ্কর প্রাণঘাতী ক্যান্সারের টিউমার, তাকে মুছে ফেলতেই হবে। খামেনির এমন বিস্ফোরক মন্তব্যের একদিন আগেই দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছিলেন, ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন। তার এই দ্বিমুখী আচরণ সত্যিকারের শান্তির বিপরীত। এছাড়া ট্রাম্পের দাবি একটি মার্কিন পারমাণবিক প্রস্তাব পেয়েছে ইরান, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, তারা এমন কোনো প্রস্তাব পাননি। 3 দিনের উপসাগরীয় সফরের চুক্তির অংশ হিসেবে সৌদি আরবে $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প কাতার থেকে $400 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বোয়িং 747 জেট গ্রহণ করেছেন, যা ভবিষ্যতে এয়ার ফোর্স 1 হিসেবে ব্যবহৃত হতে পারে। এছাড়া দুবাইয়ে 80 তলা ট্রাম্প টাওয়ার করার পরিকল্পনাও আছে তার। এই সফরে ব্যক্তিগত ব্যবসার প্রসার করছেন বলে অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের সিনেটে। সিনেটরদের দাবি, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সঙ্গে $3.5 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্তে ট্রাম্প ব্যক্তিগতভাবে লাভবান হবেন।